কেটে যায় এ মে মে এ যাও কেডাই আমি তিথি। এ তুই কেডাই তোর না চেনা চেনা লাগতে আছে কিন্তু মুই তো চিনতে পারতে আছি না ওকে, আপনি এগুলো কি কইতেছেন? এতদিন ঢাকায় বসে আপনি কোন রোগের চিকিৎসা নিছেন? আপনার মেমোরি তো দেখি পুরো ভ্যানিশ হয়ে গেছে। এ বেয়াদব মাইয়া এইভাবে কথা বলো কিরপিন নাই তুই কেডা ওই হুদা মাস্টারের মাইয়া না এই তো কি সুন্দর স্মৃতিশক্তি ফিরে আসছে। আপনি তো আমার শুরুতে দেখেই চিনতে পারছেন, তাহলে নাচেন আর ভাঙ করলেন কেন? সোজা আঙ্গুলে ঘি উঠে না না? থাপড়াই একটা দাঁত ফালাই দিব মোর লগে এইবিল কথা বলো কোন সাহস হয় এতে গাই দিয়ে স্কি রে ওকে, মোর গায়ে কি এটা আপনি চিনেন না? জীবনে তো অনেকবার আদালতের বারান্দায় ঘুরছেন, ঘুরেন নাই? মানুষের নামে মিথ্যা মামলা দিছেন, মানুষে অনেক হয়রানি করছেন আপনি। এই ড্রেস কার গায়ে থাকে আপনি জানেন না, আবার আপনি না জানার ভান করতেছেন। এ বেয়াদব সেরি থাপড়াই একটা দাঁত ফালাই দিব জান না কিল লাগিয়া এইগুলা জাগো গায়ে থায় হারাইছে উকিল আইনজীবী কোর্টের বারান্দা আটা চলে করে তা তুই এটা পড়ছো কিরপিন নে এটা যার গায়ে থাহে মুয়ান হ্যাগই একজন। তাদের একজন মানে এই যে দেখেন আপনি আবারও না বোঝার ভান করতেছেন। আপনার না চিকিৎসা করা দরকার। কোন রোগের চিকিৎসা জানেন? বুঝেও না বোঝার ভান করার চিকিৎসা। শোনেন, আমি একজন লয়ার, যাকে আপনারা আইনজীবী বলেন, মানে উকিল। বাবা হুদা মাস্টারের মাইয়া কয় কি ও বলে উকিল এ তুই উকিল তুই ওকালতি করছো তুই পাস করছো ওকালতি পাশ না করলে কি আমার গায়ে এটা উঠে? এ তোর ওকালতির সার্টিফিকেট আছে আছে। কেন, আপনার কি কোনো সন্দেহ আছে? মুই সবসময় আইনজীবীর পরিচয়পত্র লগে নিয়ে ঘুরি, আপনি দেখবেন। এইটা কি অরিজিনাল না নকল 2 নাম্বারই করতে করতে 2 ঠ্যাং তো কয়বারে চলে গেছে। এই কারণে কি সবাইরও নিজের মতো মনে করেন না? বিয়াদব সে তোর গুলি করে মাটি হলো তুই মরে সে ভাই আপনি আমারে খুনের হুমকি দিছেন, মানে অ্যাটেম্প টু মার্ডার। আমনের নামে আমি হত্যা চেষ্টার মামলা দিব। বহু বছর ধরে আপনি এই গ্রামের মানুষকে হুমকি দিছেন, অনেক জ্বালাইছেন সবাই। আজ থেকে কাউরে খুনের হুমকি দেওয়ার আগে অন্তত একবার ভাইবা চিন্তা হুমকি দিবেন। মনে করবেন কি জানেন, এই গ্রামে এই গায়ে অসহায় মানুষের জন্য একজন আইনজীবী আছে, মানে আমি তিথি। হুমকি দিয়ে আপনি মোড়েও পার পাইবেন না। শোনেন, আমনেরে আমি সাবধান করে দিছি, ভারদার কখনো এইগুলার মুখেও আনবেন না। হয়তো নিজের মুখের জিভ সামলান, নয়তো বাড়ি আর আদালতের বারান্দায় দৌড়ের উপরে থাকবেন সারাক্ষণ। মনে থাকে যেন। সেরি বাচ্চা সেরি হুদা মাস্টারের মাইয়া আমারে তো চেনো না তোরে আর তোর বাপেরে একরে খাই হেলাও এখন তো এইসব কথা বলা যাইবে না দেওয়ালেরও কান আছে মুই তো টেনশনে পড়ে গেলাম এই যে মোর গদির চেয়ারটা হ্যাঁ থাকবে তো এলাকার বাচ্চাগুলো যেভাবে আস্তে আস্তে শিক্ষিত হয়ে যাইতে লাগছে মোর তো গদি লটে গেছে আল্লাহ গো না ডরাইলে চলবে না বিস্কুটের মতো ফানা তুলিয়া থাকতে হইবে চান্স পাইলেই কি সবল